হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা অনেকটাই বড়, অনেকটা কাট করার চেষ্টা করে তাও 12 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা। তো এই দিনটা ছিল কি বলে, ডিসেম্বরের 15 তারিখ। আর সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি, 2025-এর ডিসেম্বরের 15 তারিখ। তো আমরা সকালেই দুজন মিলে গিয়ে আগে মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে যাওয়ার তো প্ল্যান ছিল অন্য কোথাও, কিন্তু সেটা আর হয়নি। তারপর খাওয়া দাওয়া করলাম, করে ভাবলাম কোথাও তো একটা যেতে হবে। তারপর হুটহাট করে দুজন মিলে, তখন বাজে 2:30, বেরিয়ে চলে গেলাম ওই লাভার দিকটা। তারপর একটু দোকানে ঢুকে রেস্ট নিচ্ছিলাম। তারপর এদিকে শোনো আমার বরের কথাগুলো একটু। हमारा फर्स्ट एनिवर्सरी मैं और संगीता। तो हमारा दिन का शुरुआत ऐसे हुआ, हमने किया काली पूजा में, काली मंदिर में पूजा अपना, काली माँ से हमने मांगा व्रत। उसके बाद हमने किया घर पे थोड़ा सा खाना खाया, और फिर कहाँ जाए करते करते दिन का शुरुआत हो गया है। अब जाना है कहीं। तो हम बात करते करते टाइम भी जा रहा था, करते करते इधर उधर करते करते हम बोले छोड़ो यार, किसी से क्या पूछना, अपना निकाले राइनो को, अपाची आरटीआर लेके निकल गए और पहुंच चुके हैं हम आज पापा खेती। आगे कितना दूर जा सकते जाएंगे पता नहीं। और पापड़ खेती क्या बोलूँ, ये सिरिंदा का दुकान ही है अपना, जान पहचान का। जब भी हम यहाँ से जाते हैं यहाँ पे एक बार ज़रूर आते हैं। यहाँ का मोमो और चाय तो क्या ही बोले, यही हमारा एक स्वादिष्ट चीज़ है जो राइड के दौरान ज़रूरी होता है। बाकी मेरे साथ मेरी वाइफ है, मैं आपको दिखाना चाहूँगा। ये रही मेरी पगली, जिसके साथ मैंने 1 साल बिता दिया है, और जितने दिन जिंदा हूँ इसके साथ ही जीऊँगा। बाकी ये रहा चाय, और वो आ रहा है उसकी मोमो, क्योंकि मैं नहीं खाता इसलिए उसकी मोमो है। सूप है, मोमो है, उसे ही पसंद है, मेरे को पसंद नहीं आता है। তারপর এই তো হোমস্টেতে পৌঁছে গেছি। লাভারই একটা হোমস্টে এটা, মানে মেন বাজারেই লাভার। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, সেই কারণে আমি আর মানে হাত বের করে যে ভিডিও করব রাস্তার, আর করতে পারিনি ভিডিও। হোমস্টেতে পৌঁছে এই তো স্ন্যাক্স চাটা অর্ডার করেছিলাম, তারপর দুজন মিলে খাচ্ছিলাম। আর এই তো ছাদের উপরে একটু টাইম পাস করছিলাম, দুজন মিলে গল্প করছিলাম, যেহেতু আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল মানে 5-6 দিনের জন্য, সেটা কিছু কারণবশত ক্যান্সেল হয়ে গেছে, আমরা যেতে পাইনি, তাই আমাদের মনটা একটু খারাপ ছিল। যাই হোক, পরে যাওয়া যাবে, আরও দিন আছে। তো তারপরে এই তো ডিনারের জন্য যাচ্ছি। ডিনারে না সেরকম আমরা একটা আইটেম নিইনি, নর্মাল ডাল, আলু ভাজা আর একটা সবজি আর চিকেন নিয়েছিলাম। দুজন মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে সকালের ভিউটা এত দারুণ লাগছিল, যেখানে আমরা রাত্রেবেলা এখানে দুজন মিলে একটু গান চালিয়ে ড্যান্স করছিলাম। আর এই সকালের এই জায়গাটার ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল। আর ওই যে নিচে দেখো একটা ফুটবল খেলার মাঠ আছে, সবাই ওখানে খেলে। দারুণ লাগছে না দেখতে সত্যি। ও তো ঘুমাচ্ছিল, আমি তো পাহাড়ে আসলে সকালেই ঘুম থেকে উঠে যাই, বাড়িতে থাকলে তো উঠি না। আর সকালবেলার আর পাহাড়ের একটা ভিউ দেখতে একটা আলাদাই মজা, মানে খুবই ভালো লাগছিল। তো আমরা রাত্রেবেলায় ডিসাইড করেছিলাম দুজন মিলে কালিম্পং যাব এখান থেকে। তো লাভার থেকে সকালে আমরা ব্রেকফাস্ট করে চা আর টোস্ট খেয়েছিলাম, ডিম টোস্ট। ওগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি, তাড়াহুড়ো বেরিয়েছিলাম, তখন 8:30 কি 9টা বাজে। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা একদম মানে বাড়ি যাব কালিম্পং থেকে, সেই কারণে আর সেইভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি। কিন্তু রাস্তারই কিছু ভিডিওগুলো নিয়েছি, যেগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে আগে বললাম, যে আমরা হলো রাতে ডিসাইড করেছিলাম যে কালিম্পং যাব, কিন্তু আমরা না কালিম্পং যাওয়াটা যেদিন বাড়ি থেকে আসি 15ই ডিসেম্বর, সেদিন ভেবেছিলাম যে ডাইরেক্ট কালিম্পং যাব। কিন্তু কি বলবো, দেরি হয়ে গেছে বেরোতে, 2:30 বেজে গেছে পুজো টুজো দিয়ে বেরোতে। তো সেই কারণে আমরা ডাইরেক্ট কালিম্পং পৌঁছাতে পারিনি, লাভাতে আমাদেরকে স্টে করতে হয়েছিল। তো ওই তো ভেবেছিলাম আর যাব না, তাহলে বাড়ি চলে যাই, কিন্তু দুজন মিলে তারপর ভাবলাম না না চলো ঘুরে আসি কালিম্পংটা। তারপরে ওই তো দুজন মিলে বললাম চলো, দুজন মিলে একটা ডিসাইড করলাম রাত্রেবেলা, তারপরে যাবোই যাব।
তারপরে এই যে রাস্তার পাশেই আরেকটা এই মানে যাওয়ার পথেই রাস্তার পাশেই এই জায়গাটা খুব সুন্দর ছিল, একটা ভিউ দারুণ লাগছিল। এই জায়গায় দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করেছিলাম, জায়গাটা খুব সুন্দর লাগছিল। তারপরে যাওয়ার পথে এখানে একটা বাজার বসেছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তো বললাম চলো একটু নামি দেখি। ও কিছু জিনিস নিল, তো দুজন মিলে দেখছিলাম আর কিছু নিয়েছিলাম দুজন মিলে। তারপরে এইদিকে দেখো রাস্তাগুলো কত সুন্দর, তাই না? এই পাহাড়ের রাস্তায় আর এই গাছগুলো, তারপরে ছোট ছোট মন্দির, ফুল গাছ, দারুণ লাগছিল দেখতে। আর আমরা না অনেকটা উপরে ছিলাম, কিন্তু হলো এখানে ভিডিওতে কি মনে হচ্ছে যে মানে সমতল মানে সমানই আছে, কিন্তু না আমরা অনেকটা উপরে মানে ভিডিও দেখে এখন মানে ভাবছি যে তখন কতটা মানে উঁচুতে ছিলাম। মানে একটা মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। যাই হোক, কিন্তু হলো এখন ভিডিওতে একদমই মনে হচ্ছে না যে হলো অনেকটা উপরে আছি। ভয় বলতে সেরকম কিছুই ভয় না, তাও না হয় একটা কোথাও যাওয়ার পথে যে ভালো মতো যাচ্ছি, সুস্থ মতো যাতে বাড়ি ফিরতে পারি, এটুকু একটা মনে কাজ করে সবারই। তো সেরকমই দুজনে গল্প করতে করতে প্রায় অনেকটা দূরই পৌঁছে গেছি। মনে হচ্ছিল কি রাস্তা না শেষ হচ্ছে না, মনে হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। সত্যি, আর যদি ডাইরেক্ট সেই দিনই আসতাম, তাহলে যদি সকালে বেরোতাম আরও মনে হতো যে কখন পৌঁছাবো। মানে এই পাহাড়ের রাস্তা না বাইকে মানে একটু নড়াচড়া যায় না, নর্মাল রাস্তাও যায় না নড়াচড়া, কিন্তু পাহাড়ি রাস্তা তো একদমই নড়াচড়া যায় না, একভাবে বসে থাকতে থাকতে না একদম মানে কোমর টোমর ব্যথা হয়ে গেছিলো। তারপর এইদিকে ঠান্ডা, মানে লাভার অনুযায়ী কালিম্পংয়ে এক ফোঁটাও ঠান্ডা নেই, আর কিন্তু লাভাতে প্রচণ্ড ঠান্ডা। তারপরে এই তো কালিম্পং বাজার, এটা কালিম্পং বাজারে আমরা পৌঁছে গেছি। তারপর আমরা দুজন মিলে ডিসাইড করলাম চলো তাহলে এখন হনুমান মন্দির যেখানে আছে সেই জায়গাটাতে যাই। তো বেশি জায়গায় তো যেতে পারবো না, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেহেতু কালিম্পংয়ে, দু একটাতেই হয়তো যেতে পারবো। এরকমই দুজন মিলে গল্প করতে করতে আমি বললাম তাহলে দেখি কোনটা কোনটাতে যেতে পারি। তো সেইভাবেই যাচ্ছি দুজন মিলে। তারপরে এই যে পাহাড়ের রাস্তায় একটা ছোট্ট সুন্দর মন্দির, এরকম পাহাড়ের রাস্তায় ছোট ছোট মন্দির দেখতে দারুণ লাগে না? কত সুন্দর দেখতে না। ওয়েদারটাও দারুণ লাগছিলো, একটু একটু ঠান্ডা লাগছিলো, এদিকে হালকা রৌদ্র উঠেছিলো, দেখতে দারুণ লাগছে। তারপরে তো আমরা হনুমান মন্দিরের সামনে পৌঁছে গেছি। এখান থেকে এসেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে জাস্ট আবার দারুণ মানে দারুণ ফিল হচ্ছিলো, যা লাগছিলো না সামনে থেকে, মনে হচ্ছিলো কি মানে কি বলবো। তারপরে এই তো আমরা মন্দিরের উপরে উঠছিলাম দুজন মিলে। তারপর দেখো এদিকে রাস্তাটা আমার উঠতে এত কষ্ট হচ্ছিল মানে বলার মতো না, আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম। ও বলছিল চলো চলো আস্তে আস্তে চলো তাহলেই যেতে পারবে। তা আস্তে আস্তে উঠছিলাম, পুরো হাঁপিয়ে গেছি আমি, রাস্তাটা না একদম খারাপ বলতে পারো। আর তারপরে এই তো আমরা পৌঁছে গেছি আমাদের বজরংবলির কাছে। উঠেই সব ঠাকুরগুলো সুন্দর করে প্রণাম করে নিলাম, সেগুলো ভিডিওতে দেখাতে পারিনি। তারপর এই তোমাদের জন্য ভিডিওগুলো করলাম যেহেতু ব্লগে দেব। তারপর এই হনুমানজির এখানে ঠাকুর মন্দির থেকে ওই জায়গাটার থেকে আরও সুন্দর ভিউ আসছিল কাঞ্চনজঙ্ঘার। মোবাইলে তো অত বোঝা যায় না, সামনে থেকে এত সুন্দর লাগছিল আমার না ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। আমার বর বলছিল চলো চলো লেট হয়ে যাবে, আরও জায়গায় যেহেতু যেতে হবে আমাদেরকে। তারপর আমরা দুজন মিলে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। যেমন ওই দিকের রাস্তাটা, যেমন ওঠার রাস্তাটা যেমন খাড়া ছিল, কিন্তু নামার রাস্তাটা খুবই সুন্দর ছিল, সিঁড়ি টাইপ ছিল। মানে একদিক দিয়ে উঠতে হয় একদিক দিয়ে নামতে হয়। তো যে কারণে কোনো অসুবিধা হয়নি নামতে নামতে অনেক অনেক বলতে নামতে অনেকই সুবিধা হয়েছে, নামতে কোনো রকম অসুবিধা হয়নি যেহেতু সিঁড়ি ছিল। আর ওই দিকটা তো সিঁড়ি ছিল না। দুজন মিলে গল্প করতে করতে নামছিলাম যে এখন কোথায় যাব, ওটাই গল্প করছিলাম দুজন মিলে। তারপর দুজন মিলে ভাবলাম চলো খিদে পেয়েছে, পাহাড়ে আর কি খাবো, কিছু একটা খাই দুজন মিলে। তারপর এখান থেকে নামার সময় দেখো ভিউটা এত সুন্দর লাগছিল না, দেখার মতো, জাস্ট মানে ওয়াও ওয়াও লাগছিল দেখতে, খুবই মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা দুজন মিলে ম্যাগি খেয়েছিলাম, সেটার ভিডিও করতে ভুলে গেছি। তোমরা এরকম আমার অনেক ব্লগ দেখো যেগুলোতে আমি অনেক অনেক কিছুই শেয়ার করতে তোমাদের সাথে ভুলে যাই, মানে ভিডিওগুলো করতে ভুলে যাই, তারপর তোমাদেরকে জানাই যে আমি এটা করতে ভুলে গেছি। তারপর ফোনটাও আমি চার্জে দিয়েছিলাম দোকানে। তারপর দুজন মিলে আবারও বলছি যে চলো এখন তাহলে কোথায় যাওয়া যায়।
তারপর দুজন মিলে ডিসাইড করলাম চলো তাহলে ডেলো পার্ক যাই। সত্যি বলতে না আমার পাহাড়ে গেলে না বাড়ি আসতে ইচ্ছে করে না, একদমই ইচ্ছে করে না। আমার মনটা অনেক অনেক খারাপ হয়ে যায় বাড়ি আসার নাম শুনলেই, যে এখন বাড়ি যেতে হবে। যখন বর আমাকে বলে তখন আমার মন একদম খারাপ হয়ে যায়। এই তো ডেলো পার্কে পৌঁছে গেছি। এসেই আমি ফুচকা খেয়েছিলাম। এই যে দোকানে দেখো ফুচকাটা না হেব্বি টেস্ট ছিল, দারুণ ছিল। তারপর এই তো পার্কের টিকিট কেটে আমরা ঢুকে গেছি। বর আমাকে বারবারই বলছিল তাড়াতাড়ি করবে, যা করবে তাড়াতাড়ি করবে, ভিডিও বানাবে বা ফটো তুলবে তাড়াতাড়ি করবে, যেহেতু আমাদের এখান থেকে বাড়ি ফিরতে হবে। তারপর আমরা একটু ঘুরেছিলাম, দুজন মিলে ফটো ভিডিও এগুলো করেছিলাম। তারপর এইদিকে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, কত সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল ওঠার, কিন্তু বর আমাকে দেয়নি উঠতে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, মানে ডেলো পার্ক থেকে বেরিয়ে পড়লাম, বাড়ি আসার জন্য রওনা দিলাম। তারপর আমরা ওই যেখানে চা খাই সেখানে এসে পৌঁছে গেছি, লাভারি ওখানে একটা দোকানে। তারপর এখানে একটু চাটা খেয়ে আগুন তাপিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। একদম ফাইনালি এখন আমরা বাড়ি যাব। মনে হয় কি অনেক দিন হয়ে গেছে বাড়ি যাই না, বাড়ি যাই না, এরকম মনে হয় কোথাও গেলে। তারপরে আসার পথে না আমরা হনুমান মন্দিরে ঢুকেছিলাম, যে আজকে মঙ্গলবার চলো ঘুরে যাই হনুমান মন্দিরে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি সোমবার ছিল, তারপর মঙ্গলবার পড়েছিল পরের দিন আস্তে আস্তে আমাদের। তারপর দুজন মিলে এখানে মালবাজারে একটু কী বলে চপ খেয়েছিলাম, চিকেন চপ, ডিম সিদ্ধ এগুলো খেয়েছিলাম। হনুমান মন্দির থেকে ঘুরে তারপরে খেয়েছিলাম, আগে নয়। তারপর ওই তো ভিডিওতে নেওয়া হয়নি, তোমাদের বললাম না লাস্টে অনেক কিছুই নেই, ভিডিওতে মিসিং আছে। তারপর আমরা বানাহাটে এসে ডিনারও করেছিলাম, সেটাও ভিডিও করা হয়নি। তারপর আমরা ডিনার করে বাড়ি চলে গেছিলাম। আজকের মতো টাটা, বাই বাই সবাইকে।